মালদহে খুনে এখনো ধন্দে রয়েছে পুলিশ। কেন খুন করা হলো দুলাল সরকারকে, খুনের মোটিভ নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। রাজনৈতিক প্রতিহিংসা বলছেন স্ত্রী। মালদহ খুনে এখনো ধন্দে রয়েছে পুলিশ। কেন খুন করা হলো দুলাল সরকারকে, রাজনৈতিক প্রতিহিংসা বলছেন নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, মালদহ খুনে এখনো ধন্দে রয়েছে পুলিশ, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, দুলাল সরকার খুনের ঘটনায় 9 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত খুনের মোটিভ কিন্তু পুলিশ কিন্তু বুঝে উঠতে পারছেন না। 2-3টি কারণ কিন্তু উঠে আসছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পুরনো শত্রুতার জের, অর্থাৎ পুরনো শত্রুতার জের কি না, যে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারি তার সাথে 2022 সালে ভোটের ফল ঘোষণার দিনই কিন্তু এক গন্ডগোল হয়েছিল, অর্থাৎ দুলাল সরকারের সাথে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ছেলেকে মারধর করেছিল এই দুলাল সরকার বলে অভিযোগ। এবং সেই কি শত্রুতার জেরে, অর্থাৎ সে বদলা নিতেই কি নরেন্দ্রনাথ তিওয়ারি ভারতে খুনিয়ে নেতাকে খুন করলো, নাকি আরেকটা যেটা কারণ যেটা উঠে আসছে তা হচ্ছে যে ব্যবসায়ী সংক্রান্ত কোনো কারণ। কারণ সেই দুলাল সরকার জায়গা জমি কিন্তু প্রচুর ব্যবসা করতেন, জায়গা জমি কেনা বেচা করতেন, এটাও কি কারণ? এবং তৃতীয় যে আরেকটা কারণ উঠে আসছে, কারণ বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার তিনি কিন্তু বারংবার বলছেন যে বড় মাথা কেউ আছে, অর্থাৎ এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা আছে, যার রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু তার স্বামীকে খুন হতে হলো। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে এই 3টি কারণের মধ্যে পুলিশ বুঝে উঠতে পারছে না কোন কারণের জন্য দুলাল সরকার খুন হলেন। তবে দেখো, এখনো যে দুজন ফেরার রয়েছে, যার নাম রোহন রজক এবং বাবলু যাদব, এই দুজনের কিন্তু পুলিশ কিন্তু এখনো কোনো কিনারা করতে পারেনি। এই দুজনকে যদি গ্রেপ্তার করতে পারে তবে হয়তো মাথা যে, অর্থাৎ বড় মাথাকে, তা হয়তো পুলিশ খুঁজে পেতে পারে। পাশাপাশি আরেকজনের নাম যেটা পুলিশ খুঁজে পাচ্ছে না, তার নাম হলো আশরাফ খান। এই আশরাফ খান না, যখন বাবলা সরকারকে খুন করতে 4 জন ব্যক্তি তার বাইকে করে যাচ্ছিল, নিয়ে গেছিল, সেই বাইকে যে বাইক চালক যে, তার নাম হলো আশরাফ খান, জানা যাচ্ছে সে কিন্তু বিহারের বাসিন্দা। এই আশরাফ খান হলো সাব শুটার, অর্থাৎ আশরাফ খানের উপর দায়িত্ব ছিল যদি যে সিসিটিভিতে আমি যেটা দেখতে পেলাম যে বিহারের 2 বাসিন্দা যখন বাবলা সরকারকে গুলি করেছিল, তারা যদি ফেলিওর হতো, অর্থাৎ তারা যদি না পারতো তাকে খুন করতে, তবে কিন্তু সাব শুটার কিন্তু এই আশরাফ খান তার উপর দায়িত্ব ছিল, অর্থাৎ শেষ কাজটা কিন্তু সে করে আসবে, তখন আর কিন্তু তার দরকার হয়নি। এবং তারপর কিন্তু খুন করে সেখান থেকে সেটা বেরিয়ে যায়। এই আশরাফ খানকে কিন্তু এখনো পুলিশ খুঁজে পায়নি। তবে দেখো, এখন প্রশ্ন উঠছে যে রোহন এবং বাবলু কেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না, যেটা এখনো পারছে না। কারণ এই রোহন এবং বাবলু তারা কিন্তু বারবার নিজেদের এলাকায়, তারা কিন্তু বারবার এলাকা বদলাচ্ছে, অর্থাৎ কোনো সময় নেপাল যাচ্ছে, কোনো সময় শিলিগুড়ি, কোনো সময় ইউপি, অর্থাৎ পুলিশকে বিভ্রান্ত করতে কিন্তু তারা নিজেদের ডেরা কিন্তু বিভিন্ন জায়গায় ভাবে বদল করছে, যার কারণে পুলিশ কিন্তু খুঁজতে অসুবিধা হচ্ছে। তবে পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় এদের ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় রাজ্যেও পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে এদের খোঁজ পেলে সঙ্গে সঙ্গে তাদের জানানো হয়, কিন্তু এখনো পর্যন্ত এদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ রাজীব। মালদহ খুনে এখনো ধন্দে রয়েছে পুলিশ, খুনের মোটিভ নিয়ে এখনো ধোঁয়াশা। নিহত কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার গতকাল নিউজ টাইমকে কি জানিয়েছিলেন শোনাবো। বা কারা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছে মোটিভ, তাদের পছন্দ মতো মোটিভ, যাতে কালিমা লিপ্ত করা যায় দুলালবাবুকে। আর আমি এখনও পুলিশ এবং আমার দলনেত্রীর ওপরে ভরসা রেখেছি যে তারা সঠিক তদন্ত করে সঠিক আরও যারা রয়েছে তাদেরকে বার করবে এবং মানুষের কাছে মানুষের যে জিজ্ঞাসা সেটার সঠিক উত্তর পাবে। এবং আমিও যা জানতে চাইছি তার আমি আসল কথাগুলো আমরা জানতে পারবো।